সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালায় সঙ্গীত শিক্ষকের বিধান রেখেছে, অথচ ব্যাপক জনদাবি সত্ত্বেও ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো নীতিমালা নেই। এ বিষয়ে আপনার মন্তব্য আশা করছি। দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নেওয়ার ক্ষেত্রে সেখানে কোনো ধর্মীয় শিক্ষক রাখা হয়নি। বিশেষ করে ক্লাস 3 পর্যন্ত ধর্মীয় শিক্ষা নেই। 4-5 ধর্ম শিক্ষা যতটুকু আছে সেটুকু অন্য শিক্ষকদেরকে দিয়ে চালানো হয়। এটা খুবই আপত্তিকর একটা বিষয়। আমাদের বাচ্চাদের জীবনের শুরুতে যদি নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা তাদেরকে না দেওয়া হয়, তাহলে এই বাচ্চারা পরবর্তীতে ধর্মীয় মূল্যবোধ এর অভাব তাদের মধ্যে থাকবে এবং সেটা নিয়ে তারা বড় হবে। আজ সমাজে যে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি, সমাজে যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি, তরুণদের মধ্যে যে বিপদগামিতার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, এটা দূর করবার জন্য আমাদেরকে অবশ্যই ধর্মীয় শিক্ষার ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে। বিধায় সঙ্গীত শিক্ষক, সঙ্গীত শেখানোর শিক্ষক যদি থাকে, তাহলে ধর্ম শিক্ষক থাকা, ধর্ম শিক্ষক থাকা কত গুরুত্বপূর্ণ হতে পারে। সঙ্গীত শেখাতে চান এদেশের কয়জন মা বাবা তার সন্তানকে, কিন্তু দিন শেখাতে চান কত মা বাবা। গণদাবি যদি পূরণ না করা হয়, তাহলে সেক্ষেত্রে গণতন্ত্রের নামে এই তামাশা বন্ধ করা উচিত। জনগণ কি চায়, জনগণের পালস কি, সেটা যদি বোঝার পরও সেটাকে যদি ইগনোর করা হয়, তাহলে সেক্ষেত্রে গণতন্ত্রের নামে এটা তামাশা ছাড়া কিছুই না। বিধায় এই তামাশা বন্ধ হওয়া উচিত এবং ধর্মীয় শিক্ষক প্রাথমিক শিক্ষায় নিয়োগ দেওয়া আবশ্যক। শুধু তাই নয়, আমরা অতি সম্প্রতি জানতে পেরেছি যে উচ্চ মাধ্যমিকেও ধর্মীয় শিক্ষা এটাকে ঐচ্ছিক করার সুপারিশ করা হয়েছে বা ঐচ্ছিক করার প্রক্রিয়া চলমান আছে। তো এটা যদি সত্যি পদক্ষেপ নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেটা হবে আরো বড় দুর্ভাগ্যজনক বিষয়। অন্য আরো গুরুত্বপূর্ণ যে শাখাগুলো আছে, বিষয়গুলো আছে, সেগুলোর পাশাপাশি ধর্মীয় শিক্ষাটাও বাধ্যতামূলক রাখাটা অপরিহার্য। আমরা যেখানে আমাদের সমাজে অধঃপতন দেখতে পাচ্ছি, সেখান থেকে উত্তরণের জন্য আমাদের সন্তানদেরকে গুরুত্বের সাথে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ শেখানোর তাগাদা আমরা প্রতিদিন অনুভব করছি। সেখানে সেই জায়গা থেকে আমাদের আরো পেছনে সরে যাওয়া, এটা পাশ্চাত্যপদত ছাড়া কিছুই নয়। এদেশের সাধারণ সর্বস্তরের মানুষ কি চায়, তাদের সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে চায় কিনা। এদেশের প্রত্যেকটা মা বাবা তাদের সন্তানদেরকে দিন শেখাবার জন্য আলাদা হুজুর, আলাদা শিক্ষক তাদেরকে বাসাবাড়িতে নিয়োগ দিতে হয় এবং সে তারা টাকা পয়সা খরচ করে পড়ে। এখান থেকে তাদের আগ্রহ বোঝা যায়। সঙ্গীত শেখাবার জন্য কত পার্সেন্ট বাবা মার আগ্রহ আছে এবং কত পার্সেন্ট বাবা মা টাকা পয়সা দিয়ে সন্তানকে সঙ্গীত শেখান, তার পার্সেন্টেজটা কত। এর বিপরীতে কোরআন এবং ধর্মীয় শিক্ষা এটা দেওয়ার জন্য বাবা মার সিরিয়াসনেস কত বেশি, রেশিওটা। তো এই দুইটা চিত্রকে পাশাপাশি রেখে যদি আমরা পর্যালোচনা করি, আমরা দিনের আলামত দেখতে পাই যে সঙ্গীত শিক্ষা দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষায় শিক্ষক নিয়োগ দেওয়া, এটা রীতিমতো আরোপ করার মতো একটা কাজ, যেটা আসলে আরোপ করতে চাওয়া হচ্ছে। বিভিন্ন এনজিওগুলো তাদের এজেন্ডাগুলো আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তারা এই দেশে তারা ইমপ্লিমেন্ট করে এবং তারা পৃথিবীর বিভিন্ন চিন্তা চেতনা, বিভিন্ন রকমের কৃষ্টি কালচার, এগুলোকে তাদের এজেন্ডা হিসাবে এই দেশে আরোপ করে। এটি তেমনই একটি এজেন্ডা। অতএব আজকের এই ইন্টারিম গভর্নমেন্ট যদি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটাতে পারে, তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আর কখন ঘটবে? এটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমি আশা করব যে সংশ্লিষ্টরা বিষয়ে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিবেন, আর না হলে ধর্মকে, ধর্মীয় কৃষ্টি কালচারকে আপনার দমিয়ে রাখার বা এটাকে ইগনোর করার যে একটা প্রবণতা বিগত সরকারের আমলে লম্বা সময় ধরে আমরা দেখেছি, তার পরিণতি তাদের ভোগ করতে হয়েছে। সো বাংলাদেশের মানুষের পালস যদি কেউ না বুঝেন, তাহলে সেটা হবে তার জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয়। আমি আশা করব যে এখানে তারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং গণমানুষের আকাঙ্ক্ষার প্রতি তারা শ্রদ্ধা জানিয়ে প্রাথমিক ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং উচ্চ মাধ্যমিকে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করবেন। আমি একজন পুলিশ সদস্য। বাংলাদেশের বিভিন্ন সামরিক বেসামরিক বাহিনীতে দায়ী রাখতে হলে এখনো অনুমতি নেওয়া বাধ্যতামূলক। সম্প্রতি বিনা অনুমতিতে দায়ী রাখায় কয়েকজন পুলিশ সদস্যকে লঘুদণ্ড দেওয়া হয়েছে। আপনি এই বিষয়ে কিছু বলুন প্লিজ, যাতে দায়ী রাখতে আমাদের এরকম জটিলতায় পড়তে না হয়। এটি আরেকটি দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের সমাজের, যে পুলিশ সদস্য বা বিভিন্ন প্রতিষ্ঠানে দায়ী রাখবার জন্য আলাদা করে অনুমতি নিতে হয়। প্রশ্ন হলো, একটা প্রতিষ্ঠান, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ডিপার্টমেন্টগুলো আছে,
তাদের নিশ্চয়ই একটা ড্রেস কোড থাকবে, সেই ড্রেস কোড অনুযায়ী তারা চলবেন। কিন্তু দাড়ি প্রথমত এটা আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দেন, পুরুষের মুখে দাড়ি গজায়। মেয়েরা যেরকম চুল রাখেন তার জন্য আলাদা কোনো অনুমতি নিতে হয় না। পুলিশে কোনো নারী চাকরি করলে তার চুল রাখার ক্ষেত্রে কি বিশেষ কোনো অনুমতি নিতে হয়? ঠিক একইভাবে আল্লাহ তাআলা নারীকে যেরকম চুল দিয়ে সাজিয়েছেন, পুরুষের মুখে দাড়ি দিয়ে সাজিয়েছেন, বিধায় এর জন্য তাকে আলাদা অনুমতির হ্যাসেল কেন নিতে হবে? আর যেই পুলিশ সদস্যদের ব্যাপারে এখানে আপনি লিখেছেন, তাদের ব্যাপারটি আমি দেখেছি, তারা অনুমতি চেয়েছেন, অর্থাৎ যে প্রচলিত নিয়ম আছে সেগুলো তারা শ্রদ্ধা রেখে অনুমতি চেয়েছেন, পাশাপাশি তারা দায় রেখেছেন। সেখানে তাদেরকে শাস্তি দেওয়াটা এটা বাড়াবাড়ি ছাড়া কিছুই না, এবং এটা দাড়ির প্রতি বিদ্বেষ ছাড়া কিছুই না। দেখুন, পৃথিবীর উন্নত দেশগুলোতে আমরা জানি যে দাড়ি নিয়ে বহু মানুষ ডিউটি করে, পুলিশে, বিভিন্ন বাহিনীতে, এবং আমাদের দেশেও দাড়ি এটা তার পেশাগত দায়িত্ব পালনে কোনো প্রকার হেরফের করা বা তার কোনো প্রকার বাধা সৃষ্টি করা বা তার দায়িত্বে কোনো প্রকার দায়িত্ব পালনে কোনো অসুবিধা তৈরি করার মতো কিছু কিন্তু হয় না। তাহলে সেক্ষেত্রে এটার জন্য আলাদা করে অনুমতি নেওয়ার এই তোড়জোড় করবার কি কারণ থাকতে পারে? বরং সৎ ধর্মপ্রাণ যে মানুষগুলো আছে তাদেরকে যদি সমস্ত বাহিনীগুলো গুরুত্বের সাথে, শ্রদ্ধার সাথে তাদেরকে ওয়েলকাম করে, এবং সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে দাঁড়িয়ে নিয়ে দিন ধর্ম পালন করে যদি কাজ করা যায়, তাহলে সেক্ষেত্রে মানুষ সেখানে ধর্মীয় আবেগ রয়েছে এবং ধর্মপ্রাণ মানুষ যারা আছেন তারা সেখানে উৎসাহী হবে, এবং তারা যদি উৎসাহী হন তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠান উপকৃত হবে, দেশের কল্যাণ হবে। বিধায় এ ব্যাপারে আমাদের প্রচলিত নিয়ম থাকেও অনুমতি নেওয়ার আমি আশা করব যে সেটা পরিবর্তন করা কিংবা সে ব্যাপারে পুনর্বিবেচনা করার সময় এখন এসেছে। এবং দাড়ি রাখা নিয়ে যারা কড়াকড়ি করেন, সেই ইসলাম বিদ্বেষী যে মানুষগুলো আছে তারা মূলত এদেশের সাধারণ মানুষের চিন্তা চেতনা এবং সংবিধান যে মানুষকে ধর্ম পালনের অধিকার দিয়েছেন তার বিরুদ্ধে অবস্থান করছে। একজন নাগরিক হিসাবে আমি সর্বাবস্থা আমার ধর্মীয় স্বাধীনতা ভোগ করবার অধিকার রয়েছে। পুলিশে চাকরি করতে গেলে আমার সেই স্বাধীনতাকে আপনি খর্ব করবেন এবং সেখানে আপনি অনুমতি নেওয়ার যে বাইন্ডিং সেটা তৈরি করে দেবেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।